একটা মোবাইল এখন অনেক দামি। কারণ একটা ফোন চাইলেও কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না সহজে। আর একটা ফোনের দাম আগে যা ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি এখন। যে কারণেই কিন্তু সবাই চায় তার ফোনটা রিপেয়ার করে যতদিন সম্ভব ইউজ করবে। দেখুন এটা হচ্ছে Samsung A04e একটা ফোন। এই ফোনটা অ্যাকচুয়ালি আমার চাচার ফোন। আর এই ফোনটার যে প্রবলেম ছিল উনি ডিসপ্লেটা ভেঙে ফেলে, যে কারণে ডিসপ্লে চেঞ্জ করার পর এই ফোনটি ঠিকঠাক মতো টাচ কাজ করছে না। তো নরমালি যখন আমরা একটা ডিসপ্লে ভাঙা পাই তখন কিন্তু মনে করি যে সেই ডিসপ্লেটা অ্যাকচুয়ালি চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। এটা আমাদের বেসিক একটা ধারণা থেকে। সেইভাবেই ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হয়। ডিসপ্লে চেঞ্জ করার পর সে কমপ্লেইন করে, মাঝে, মাঝে কাজ করে, করে না এরকম করছে। বন্ধ করে চালু করলে অনেক সময় একটু কাজ করে। বেশিরভাগ সময়ই টাচে কাজ করে না। পরবর্তীতে এই ফোনটি আবার রিটার্ন নিয়ে এসে আমরা চেক করি অন্য একটা ডিসপ্লে দিয়ে এবং দেখতে পাই যে একই অবস্থা। অনেক ক্ষেত্রে কিন্তু নতুন যে টাচ ডিসপ্লেগুলো বর্তমানে যেগুলো মানে লাগাই আমরা, এগুলোতে কিন্তু অনেক সময় সমস্যা করে যে টাচে কাজ করছে না, লাফালাফি করছে অথবা টোটালি টাচ কাজ করছে না। ডিসপ্লে কিন্তু খারাপ হয়ে যায় অনেক সময়। লাগিয়ে নেওয়ার পরপরই কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো যাই হোক এই ফোনটার ক্ষেত্রে সেরকম আমাদের ধারণা ছিল। পরবর্তীতে দেখি না এই ফোনটার আসলে প্রসেসর সমস্যা। কারণ প্রসেসরটা এমন একটি প্রসেসর যেটি একেবারে খুব কমন, যে এটার থেকে টাচ প্রবলেম হতেই পারে। যে কারণে আমি কিন্তু প্রসেসর রিবোলিংয়ের সিদ্ধান্ত নিই এবং কি আশা করি এটি প্রসেসর রিবোল করলে টাচে ঠিকঠাক মতো কাজ করবে। কারণ আগের যে ডিসপ্লেটা অলরেডি কিন্তু সেই ডিসপ্লেটা খুলে নতুন একটি ডিসপ্লে বসিয়ে চেক করা হয়েছে। নতুন ডিসপ্লেতেও কাজ করছে না। আর লাইনের যে জিআরগুলো রয়েছে, জিআরে সবকিছু ঠিকঠাক মান রয়েছে দেখাচ্ছে, বাট তারপরেও কাজ করছে না। কারণ সিগন্যাল তৈরি হচ্ছে না সিপিইউ থেকে। তো এটা হচ্ছে ৬৭65V এমটিকের একটা প্রসেসর। খুব জনপ্রিয় প্রসেসর, কমন। আর এটা টেকনিশিয়ানরা সবাই জানেন। Samsung A03s যে ফোনটা রয়েছে, সেই ফোনটাতেও কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। তো এখন বর্তমানে যে ফোনগুলোর বিষয়ে বলছিলাম, যেকোনো ফোন আপনার যখন প্রবলেম হয়ে যাবে তখন সেটা রিপেয়ারের চেষ্টা করতে হবে। অন্যথায় আপনার সেই ফোনটা কিন্তু কোনোভাবেই দেখা যায় যে নষ্ট হয়ে গেলে একেবারে নতুন একটি ফোন কিনা এখন একটু বাজেটটাও একটু বেশি রাখতে হবে। সেই সাথে নিবন্ধনের ব্যাপার-স্যাপার রয়েছে। অনেকে এই ধরনের ঝামেলাগুলো মুরুব্বি যারা রয়েছেন তারা কিন্তু পছন্দ করেন না, বা এটার আবার কি নতুন এক ঝামেলা। মোবাইল টাকা দিয়ে কিনবে আর সিম লাগাবে চলবে এটাই তারা মনে করে। কিন্তু এখন নতুন করে তার ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সংখ্যা সেটা মনে রাখতে হবে, অথবা ভোটার আইডি কার্ড তো অবশ্যই লাগবে। দ্বিতীয় হচ্ছে যে তার যেকোনো ফোন যদি নষ্ট হয়ে যায় বা কাউকে দিয়ে দেয় সেক্ষেত্রে ডি-রেজিস্টার করতে হবে। এটা একটা ঝামেলা। দ্বিতীয় হচ্ছে যে একটা ফোন যদি সে নতুন করে ইউজ করতে চায় সেটাকে নিবন্ধন করতে হবে। পুরনো ফোন কিনলে সেটার জন্য তো আ পেরেশানি থাকতেই পারে। নতুন ফোনের ক্ষেত্রেও অনেক ঝামেলা এবং ফোনগুলোর দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো যাই হোক A03s এর প্রসেসরের চেয়ে এটা মনে হচ্ছে খুব হার্ড লাগছে একটু। তারপরে রিমুভ হয়ে গেল সুন্দরভাবেই। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে আপনার ফোনটা যখন রিপেয়ার করতে দিবেন তখন অবশ্যই আপনার নিজের সিমটা দিবেন। অন্য কোনো সিম দিয়ে যেন চেক না করে বা না করতে হয়। আর সেই ফোনটা অবশ্যই সেই ফোনের যে IMEI নাম্বার বা বক্স রয়েছে সেটা সাথে থাকলে আরও ভালো। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো, কোনো ফোন রয়েছে যেগুলো আমরা রিপেয়ার করার জন্য যাই, বাট সেই ফোনগুলোর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে থাকে না। অনেক সময় এই তথ্যগুলো কিন্তু এখন প্রয়োজন হতে পারে। আমরা আসলে ভুলে যেতে পছন্দ করি বা ভুলে যাই, এটাই একেবারে স্বাভাবিক। অনেক সময় দেখা যায় লক দিয়ে রাত্রে ঘুমিয়েছে, সকালে উঠে আর লক মনে নেই। সেক্ষেত্রে অনেকের জিমেল অ্যাকাউন্ট কি দিয়ে দিয়েছে, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো দূরের কথা, অ্যাকাউন্টও মনে থাকে না, বা অ্যাকাউন্ট নাম্বারটা কি দিয়ে খুলেছিল, পাসওয়ার্ড কি দিয়েছিল, কোনো কিছুই কিন্তু মনে রাখতে পারে না। এরকম কিন্তু অসংখ্য হিস্টোরি আমাদের জানা রয়েছে। তো এখন বর্তমানে এগুলো অনেক ঝামেলা হয়ে যাবে। আমি বলব প্রত্যেকটা মোবাইল ইউজারকে যে তার মোবাইলের ফোনের মডেল এবং কি সে ফোনের IMEI নাম্বার এবং সবকিছু তথ্যগুলো লিখে রাখতে, এবং কি সেই ফোনে কোন সিম দ্বারা রেজিস্টার রয়েছে, মানে কোন সিম ব্যবহার করা হয়েছিল লাস্ট, সেই তথ্যগুলো একটা খাতায় বা কোথাও নোটবুকে লিখে রাখলে আমার মনে হয় প্রত্যেকটা ইউজার কিন্তু অনেক বেশি নিরাপদ থাকবে এই বিষয় থেকে। কারণ সরকার একটা বিষয় যদিও হয়তো চাপিয়ে দিচ্ছে মানুষের উপর, কিন্তু তারপরেও এটা অভ্যস্ত হতে হবে আমাদের। যদি এরকম হয়ে যায় যে এটা
স্ট্যাবল হয়ে যায়, তাহলে অবশ্যই প্রত্যেকটা নাগরিকের তথ্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং প্রতিটা ডিভাইস যারা ব্যবহার করবে সেই ডিভাইসের সম্পূর্ণ তথ্য কিন্তু তাকে অবশ্যই রাখতে হবে। অন্যথায় মানে পদে পদে তারা ভোগান্তিতে পড়বে। সবচেয়ে বড় বিষয় যে যদি কোনো ক্লোন ফোনের বা ক্লোন আইএমইআই নাম্বারের ফোন আমরা ব্যবহার করে থাকি বা কোনো সময় যদি আমাদের সিমের সাথে বা এনআইডির সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু অন্যের অপরাধের কারণে নিজেরা কিন্তু অপরাধী হতে পারি। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু খুব বড় ধরনের ভোগান্তি একসময় দিতে পারে। এজন্য প্রত্যেকের উচিত সতর্ক হওয়া এবং প্রত্যেকের ডিভাইসগুলো যেন তেন যে কোনো ফোনেই আপনার সিমটা বা এনআইডিটা ইউজ করা যাবে না, এটা খেয়াল রেখে আমরা যেন অবশ্যই সতর্ক হয়ে যাই এখন থেকেই। একটা ডিভাইস এবং কি সেই একটা ডিভাইসের মধ্যেই আপনার পার্সোনাল যে সিমটা সেটা ব্যবহার করবেন। আর ক্লায়েন্টের বিশেষ করে আমরা যারা টেকনিশিয়ান রয়েছি, অনেক সময় অনেক মানুষ তারা ফোন রিপেয়ার করতে দেয় নেটওয়ার্ক চেক করার জন্য। আমরা অ্যাকচুয়ালি অন্য সিম সেখানে ভরে আমরা চেক করি। এটা কিন্তু এখন আর টোটালি করার সুযোগ নেই। আমরা চাইলেও কিন্তু এটা করতে পারবো না বা করা উচিতও হবে না। আপনারা যারা ফোন রিপেয়ার করতে দিবেন তারা নিজেরা সিম দিয়ে দিবেন, এতে করে আপনার ডিভাইসটা চেক করা যাবে। অন্যথায় কিন্তু অন্য কারো সিম দিয়ে চেক করলে আপনারই ক্ষতি হবে। বা আমরা আমাদের নিজেদের সিম কখনোই কিন্তু কাস্টমারের ফোনে ঢুকিয়ে আমরা কিন্তু চেক করি না। এই বিষয়টা মনে রাখবেন। ভিডিওটা যদিও অ্যাজ ইউজুয়াল অন্যান্য ভিডিওর মতো মনে হতে পারে, বাট এই ভিডিওতে আমি চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে। কারণ হচ্ছে যে ভবিষ্যতে যে সমস্যাগুলো হতে যাচ্ছে বা হতে পারে সেই বিষয়ে যদি সতর্ক থাকা যায়, তাহলে কিন্তু অনেকেই এই সমস্যা থেকে বেরিয়ে যাবে। তো এখনই এই মুহূর্তে আপনি আপনার যে ব্যবহার করা ফোনটি, সেই ফোনের যে আইএমইআই নাম্বার সেটি চেক করে নিন এবং সেটা কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে কোনো একটি প্রোফাইলে রেখে দিন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই আইএমইআই নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কখনোই পাবলিক করা উচিত না। মানে সবাইকে আপনি দেখাবেন, সেই কোডটা অন্য কেউ পেয়ে গেলে সেটা দিয়ে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। সো আপনি এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। নাম্বারটি অত্যন্ত গোপনীয়তার সাথে যত্ন সহকারে রেখে দিবেন। আইএমইআই নাম্বার চেক করার যে কোড নাম্বারটি সেটি আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনার যে ডায়াল অপশন রয়েছে যেখান থেকে আপনি কল করেন, সেখানে গিয়ে *#06# এই নাম্বারটি প্রেস করুন। এটা প্রেস করলেই দেখবেন যে 15 সংখ্যার একটি বা দুটি আইএমইআই নাম্বার চলে আসবে। বেশিরভাগ সিমই দুটি সিম ইউজ করা যায় বেশিরভাগ ফোনে। সেক্ষেত্রে প্রত্যেকটা সিমের জন্য আলাদা আলাদা আইএমইআই নাম্বার থেকে যায় বা যুক্ত হয়। সেখানে যখনই আপনি সেই সিমটি যে আইএমইআই নাম্বারের সাথে যুক্ত হবে, সেই আইএমইআই নাম্বারটি কিন্তু সার্ভারে যুক্ত হয়ে যাবে। এভাবে আপনার ফোনটি কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং কি ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বা কোনো অপরাধ হলে এভাবেই কিন্তু তারা খুঁজে বের করে। তাহলে দেরি না করে এখনই আপনার নাম্বার দুটো অবশ্যই বের করে স্ক্রিনশট দিয়ে অথবা কোথাও লিখে রাখেন। এতে করে আপনার অনেক উপকার হবে। কোনো এক সময় আপনি কোনো সমস্যায় পড়ে গেলে এটা কিন্তু আপনি বের করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা ফোনটার সিপিইউ রিভলভ করেছি এবং ডিসপ্লে কিন্তু নতুন একটি ডিসপ্লে অলরেডি বসানো রয়েছে। আমি এই ডিসপ্লে দিয়েই চেক করব যে আমার এই ফোনটির যে প্রবলেম ছিল সেটা হচ্ছে টাচে কাজ করতো না, টোটালি কাজ করতো না। এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো এই ধরনের সমস্যা আমরা যখন টাচে কাজ না করে আইডেন্টিফাই করার জন্য আমরা কয়েকটা পদক্ষেপ নিয়ে থাকি। বিশেষ করে যেগুলো কমন রয়েছে, শত শত হাজার হাজার ফোন রিপেয়ার করেছি একই মডেলের বা এই একই প্রবলেম হচ্ছে, সেগুলোতে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনই হয় না আমাদের। আমরা সরাসরি কিন্তু যে কাজটি করা প্রয়োজন সেটি করে ফেলি। অন্যথায় যে ফোনগুলো নতুন ফোন বা এখনও পর্যন্ত সেগুলোতে সমস্যা আমরা অ্যাভেলেবল পাইনি, সেটি কিন্তু আমরা টাচের প্রত্যেকটি লাইন আলাদা আলাদাভাবে পরিমাপ করে মেজারমেন্ট করে দেখি যে সেখানে কি কোনো প্রবলেম রয়েছে কিনা, সিগন্যাল, ভোল্টেজ বা ভ্যালুগুলো ঠিক রয়েছে কিনা এবং কি টাচ ডিসপ্লে লাগিয়েও কিন্তু আমরা চেক করতে পারি। তো এখন যেভাবে দেখছেন টাচ ঠিকঠাক মতো কাজ করছে এবং কি ফোনটা অনেক স্লো যদিও মনে হচ্ছে, তারপরেও ফোন যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু 100% ফিক্স হয়েছে আশা করা যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মতামত আশা করছি। আর এই ভিডিওটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ না হলেও অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটি শেয়ার করে রাখুন। সবাই আইএমইআই নাম্বারটা সেভ করে রাখবে, এতে করে অনেকেরই কিন্তু উপকার হবে।
আর এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবার সাথে শেয়ার করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য বেল বাটন প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।